আমরা সবাই মেয়েরাই বিশেষ করে স্কিন কেয়ার করতে বেশি পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি এটা শুধুমাত্র বিশেষ করে মেয়েদের জন্য আজকে ভিডিওটা করতে যাচ্ছি। তো আমি যেখান থেকে স্কিন কেয়ার করি আজকে সেইটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি একটু কথাটা স্লো শোনা যাচ্ছে আমার, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আর উঠেই মনে হলো যে আজকে তো আমি স্কিন কেয়ার করতে যাব। তো আজকে আমি এটা আমার ফ্রেন্ডদের বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আমরা সবাই মেয়েরাই বিশেষ করে স্কিন কেয়ার করতে বেশি পছন্দ করি। আর আমরা জানি না যে আমরা কোনখান থেকে কোনো সাইড এফেক্ট ছাড়াই ভালোভাবে স্কিন কেয়ার করতে পারবো। তো আমি যেখান থেকে স্কিন কেয়ার করি, রিদম লেজার অ্যাস্থেটিক্স ক্লিনিক। তো এখানে তোমরা সবাই নিশ্চিন্তে নিজের স্কিন কেয়ারটা করতে পারবে। তো সেই জন্য মূলত আজকে ভিডিওটা করা। তো এখানে আমি আজকে যাব, আজকে আমার হচ্ছে 4 নাম্বার সেশন। আমি গোলটাথিয়া নিয়ে থাকি এখানে। তো আজকে তোমাদের কাছে সম্পূর্ণটা সব কিছু শেয়ার করব, কিভাবে আমি ট্রিটমেন্ট নিই, কিভাবে আমার তাদের কাছ থেকে আমি ভালো ফলাফল পেয়েছি, এভরিথিং। তো চলো দেখা যাক। এই যে আমি চলে আসলাম রিদম ওয়েলনেস অ্যান্ড লেজারে। এটা হলো ধানমন্ডি 27-এর 7 মসজিদ রোডে, এবং এটা ছিল দোতলায়। চলো তাহলে ভিতরে যাই। এটা হলো রিসিপশন। এখানে আমি আমার বিল পে করে চলে যাব ভিতরে আমার সার্ভিস নিতে। ও হ্যাঁ, আচ্ছা, আরেকটি কথা, এখানে অভিজ্ঞ ডক্টর রয়েছে, তাদের কাছে সব ধরনের সমস্যা নিয়ে কথাও বলতে পারবে, এবং সেটা একদম ফ্রিতে। চলো তাহলে সার্ভিস নেওয়া যাক। এই রুমে আমি আজ গোলটাথিয়ন সার্ভিস নিব। রুমটা খুব স্নিগ্ধ না, একদম নিট অ্যান্ড ক্লিন, শুভ্র সাদা। আর এই যে এই হলাম আমি এখন সার্ভিস নেওয়ার জন্য একদম প্রস্তুত। গোলটাথিয়ন ইনজেকশন নেওয়ার পূর্বে তারা 2 গ্লাস হালকা কুসুম গরম পানি খেতে দেয়। এটা হলো এই সার্ভিসের একটা রুল। তো আমি পানিটা খেয়ে নিলাম। এরপর হচ্ছে ইনজেকশনের পালা। এই দেখেন, আমাকে ইনজেকশন পুশ করা হয়েছে, এবং এই মেডিসিনটা আমার শরীরে ভিতর যাচ্ছে। তবে মনে করবেন না যে এটা দিতে অনেক পেইনফুল। এটা দিতে কোনো সমস্যা হয় না, খুব আরামের ভাবে আমি এটা দিয়ে শেষ করলাম। তারপর আমার সার্ভিস নেওয়া শেষে এই যে দেখেন আমি চলে যাচ্ছি এখন। এরপর যেতে যেতে দেখলাম একটা খাবারের দোকান। অনেক ক্ষুধা লেগেছিল, কারণ আমি অফিস থেকে গিয়েছিলাম ওখানে। তো সার্ভিস নিতে নিতে অনেক সময় লেগেছিল, যার কারণে আমার যে বাসায় যেতে লেট হচ্ছিল। এর জন্য ভাবলাম যে এখান থেকে কিছু খেয়ে নিই, অনেক ক্ষুধাও লাগছিল। তাই একটা চিকেন ললিপপ কিনলাম। ললিপপটা খেতে খেতে এখন বাসার দিকে চলে যাব। এই হলে আমার ললিপপ খুবই মজাদার, আমার এটা খুবই পছন্দের। আমি বাহিরে নামলে যখন ক্ষুধা লাগে তখন আমি আশেপাশে দোকান থেকে এরকম একটা ললিপপ খাই। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে, টব রয়েছে। এত সুন্দর, মনে চাচ্ছিল যে এখান থেকে অনেকগুলো গাছ কিনে নেই। তারপরে এই তো আমি বাসার দিকে চলে যাচ্ছি, রাস্তার দিকে তাকাতে তাকাতে। তো এখন আমি বাসায় চলে এসেছি, এসে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। তোমরা আমার কাছে একটা কোশ্চেন সবাই জিজ্ঞাসা করো যে আপু তোমার স্কিন এত গ্লো করে কিভাবে, তুমি কি ক্রিম ইউজ করো? আসলে আমি কোনো বাইরের কেমিক্যাল কোনো ক্রিম ইউজ করি না, কারণ এতে অনেক সময় এটা খুবই ক্ষতিকর। এটা অনেক সময় স্কিন ক্যান্সার হতে পারে, অনেক রকমের স্কিনের রোগ হতে পারে। তো এই জন্য আমি বাইরের কোনো সেরকম ক্রিম ইউজ করি না, শুধু একটা সিরাম ইউজ করি, ওইটার নাম হচ্ছে বুস্টার সিরাম। তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও এটা কেমন, তাহলে আমি তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। আর হচ্ছে আমি বাসায় বসে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিছু প্যাক ব্যবহার করি, যেটা স্কিনের জন্য খুবই ভালো। আর ন্যাচারাল কোনো জিনিসে কোনো স্কিনের ক্ষতি হয় না। তোমরা যদি জানতে চাও যে আমি ন্যাচারাল কি প্যাক ব্যবহার করি, সেটা যদি জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ব্লগে এটা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। টাটা।